আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। এই ক্লাসগুলোতে প্রতিদিন থাকছে 35টি করে ইংরেজি বাক্য, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে এই বাক্যগুলো অনেকটাই সাহায্য করবে। তাই বলছি, ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে থাকুন আর বাক্যগুলো শিখে নিন। তাহলে চলুন প্রথমে দেখে নেই গত ভিডিওর হোমওয়ার্কগুলো কী ছিল। গত ভিডিওর হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। যারা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি তারা এখন বাক্যগুলো শিখে নিন। আমি একা বসে থাকতে পারি না। এই বাক্যটির ইংরেজি হবে আই কান্ট সিট অ্যালোন। আই কান্ট সিট অ্যালোন। জামা কাপড়গুলো ভাঁজ করুন। ফল্ট দ্য ক্লথস। ফল্ট দ্য ক্লথস। এখানে ফল্ট অর্থ ভাঁজ করা, ক্লথস অর্থ জামা কাপড়। খালি সময়ে আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু ইন ফ্রি টাইম? হোয়াট ডু ইউ ডু ইন ফ্রি টাইম। কোনটা সত্য? হুইচ ইজ ট্রু? হুইচ ইজ ট্রু। আমার বই পড়তে ভালো লাগে। আই লাইক টু রিড বুকস। আই লাইক টু রিড বুকস। তো এই ছিল আমাদের পার্ট 7 হোমওয়ার্ক। চলুন তাহলে দেখে নিই পার্ট 8-এ কী আছে। প্রথমেই আছে, আপনি কি এখনও তার উপর বিশ্বাস করেন? এই বাক্যটির ইংরেজি হবে ডু ইউ স্টিল বিলিভ ইন হিম? ডু ইউ স্টিল বিলিভ ইন হিম। আপনি কার সাথে কথা বলছেন? এই বাক্যটির ইংরেজি হবে হোম আর ইউ টকিং টু? হোম আর ইউ টকিং টু। তুমি কি মনে করো না এটা ভুল? এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ইউ থিঙ্ক ইটস রং? ডোন্ট ইউ থিঙ্ক ইটস রং। অর্থ, তুমি কি মনে করো না এটা ভুল? চিৎকার করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি হবে দেয়ার ইজ নো নিড টু শাউট। দেয়ার ইজ নো নিড টু শাউট। অর্থ, চিৎকার করার দরকার নেই। তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? এই বাক্যটির ইংরেজি হবে কান্ট ইউ সিট স্টিল? কান্ট ইউ সিট স্টিল। অর্থ, তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? সব কিছু ঠিকমতো কাজ করছে। এই বাক্যটির ইংরেজি হবে এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। অর্থ, সব কিছু ঠিকমতো কাজ করছে। বিড়ালটিকে দূরে নিয়ে যান। এই বাক্যটির ইংরেজি হবে টেক দ্য ক্যাট অ্যাওয়ে। টেক দ্য ক্যাট অ্যাওয়ে। অর্থ, বিড়ালটিকে দূরে নিয়ে যান। এটা কি আপনার নিজের সিদ্ধান্ত? এই বাক্যটির ইংরেজি হবে ইজ ইট ইউর ওন ডিসিশন? ইজ ইট ইউর ওন ডিসিশন। অর্থ, এটা কি আপনার নিজের সিদ্ধান্ত? আপনি কি কফি খেতে চান? এই বাক্যটির ইংরেজি হবে উড ইউ লাইক টু হ্যাভ কফি? উড ইউ লাইক টু হ্যাভ কফি। অর্থ, আপনি কি কফি খেতে চান? সবাই আমাকে বিশ্বাস করে। এই বাক্যটির ইংরেজি হবে এভরিওয়ান বিলিভস মি। এভরিওয়ান বিলিভস মি। অর্থ, সবাই আমাকে বিশ্বাস করে। এটা এখনই করুন। এই বাক্যটির ইংরেজি হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও। অর্থ, এটা এখনই করুন। এটা কাউকে বলবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টেল দিস এনিওয়ান। ডোন্ট টেল দিস এনিওয়ান। অর্থ, এটা কাউকে বলবেন না। সে খুব বেশি সময় নিচ্ছে। এই বাক্যটির ইংরেজি হবে হি ইজ টেকিং টু লং। হি ইজ টেকিং টু লং। অর্থ, সে খুব বেশি সময় নিচ্ছে। আমাকে কিছু করতে বলবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট আস্ক মি টু ডু এনিথিং। ডোন্ট আস্ক মি টু ডু এনিথিং। অর্থ, আমাকে কিছু করতে বলবেন না। আপনার অনুভূতি প্রকাশ করুন। এই বাক্যটির ইংরেজি হবে এক্সপ্রেস ইউর ফিলিংস। এক্সপ্রেস ইউর ফিলিংস। অর্থ, আপনার অনুভূতি প্রকাশ করুন। কিছু লুকানোর চেষ্টা করবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ট্রাই টু হাইড এনিথিং। ডোন্ট ট্রাই টু হাইড এনিথিং। অর্থ, কিছু লুকানোর চেষ্টা করবেন না। এটা একটা বোধগম্য ব্যাপার। এই বাক্যটির ইংরেজি হবে ইটস অ্যান আন্ডারস্ট্যান্ডেবল ম্যাটার। ইটস অ্যান আন্ডারস্ট্যান্ডেবল ম্যাটার। অর্থ, এটা একটা বোধগম্য ব্যাপার। আমি এরকম কিছু চাই না। এই বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং লাইক দিস। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং লাইক দিস। অর্থ, আমি এরকম কিছু চাই না। আমি আমার চশমা খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি হবে আই কান্ট ফাইন্ড মাই এক্সপেলটেস। আই কান্ট ফাইন্ড মাই এক্সপেলটেস। অর্থ, আমি আমার চশমা খুঁজে পাচ্ছি না। আপনার সেখানে যাওয়া উচিত নয়। এই বাক্যটির ইংরেজি হবে ইউ শুড নট গো দেয়ার। ইউ শুড নট গো দেয়ার। অর্থ, আপনার সেখানে যাওয়া উচিত নয়। আমরা কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি হবে উই আর নট গোয়িং এনিহোয়ার। উই আর নট গোয়িং এনিহোয়ার। অর্থ, আমরা কোথাও যাচ্ছি না। আপনি কার সাথে যাচ্ছেন? এই বাক্যটির ইংরেজি হবে হোম আর ইউ গোয়িং উইথ। হোম আর ইউ গোয়িং উইথ। অর্থ, আপনি কার সাথে যাচ্ছেন? এটা স্পর্শ করবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট। অর্থ, এটা স্পর্শ করবেন না। তোমার কাজ শেষ করো। এই বাক্যটির ইংরেজি হবে ফিনিশ ইউর ওয়ার্ক। ফিনিশ ইউর ওয়ার্ক। অর্থ, তোমার কাজ শেষ করো। আমি তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি হবে আই এম থ্রাস্টি। আই এম থ্রাস্টি। অর্থ, আমি তৃষ্ণার্ত।
এখন আপনি চেষ্টা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি হবে হাউ ইউ ক্যান ট্রাই। হাউ ইউ ক্যান ট্রাই অর্থ এখন আপনি চেষ্টা করতে পারেন। আপনিও আমার সাথে যোগ দিতে পারেন। এই বাক্যটির ইংরেজি হবে ইউ ক্যান অলসো জয়েন মি। ইউ ক্যান অলসো জয়েন মি অর্থ আপনিও আমার সাথে যোগ দিতে পারেন। আপনি আবার চেষ্টা করছেন না কেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাগেন। হোয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাগেন অর্থ আপনি আবার চেষ্টা করছেন না কেন? আমি এটা কোনো মতেই করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি হবে আই কান্ট ডু ইট অ্যাট অল। আই কান্ট ডু ইট অ্যাট অল অর্থ আমি এটা কোনো মতেই করতে পারবো না। সো গাইস, এখানে আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী। এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এগুলো ইংরেজিতে কী হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।